সড়ক দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে হালকা একটু ধাক্কাতেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। মুহূর্তেই গাড়িতে আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে গাড়ি শুদ্ধ ভেতরে থাকা সমস্ত মানুষ, যাদের চিহ্নটুকু খুঁজে পাওয়া যায় না। এমনকি অনেক সময় গাড়ি উল্টে পাল্টে খাদে গিয়ে পড়ার কারণে তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সড়ক দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তেই মানুষের মাথা সহ সমস্ত শরীর থেতলে হাড় মাংস এমনকি মাথার মগজ রাস্তায় ছিটকে পড়ে। এত ভয়াবহ এই দুর্ঘটনা যা সরাসরি দেখলে ভয়ে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে এমনই ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা দেখতে চলেছেন যেগুলো দেখে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আপনি যদি দুর্বল হৃদয়ে মানুষ হয়ে থাকেন তাহলে একটু সাবধানে দেখবেন। চলুন শুরু করা যাক। কিছু কিছু মানুষ এত তাড়াহুড়া করে যা দেখে মনে হয় জীবনের চেয়ে তাদের কাছে সময়ের মূল্যই বেশি। কেননা ট্রেন আসার সিগন্যাল পাওয়ার পরেও গাড়ি না থেমে ট্রেন রাস্তায় পার হতে গিয়েছিল। আর পরিণতি দেখতেই পাচ্ছেন। এদের জীবনের হয়তো কোনো মায়াই নেই, নাহলে একটা মানুষ সামনে এত বড় গ্যাস স্টেশন দেখার পরেও এমন ভয়ঙ্করভাবে গাড়ি চালায় কিভাবে? হঠাৎ কোনো রকম সিগন্যাল না দিয়ে রাস্তার মাঝখানে চলে আসা এই গাড়ির জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু এই গাড়ির ড্রাইভারের দক্ষতার কারণে একটুর জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে সবাই রক্ষা পায়। It was like watching a hunting hound speed up the deer, or wild new muscles and flowing strength. When Issa ran, it was like watching the deer, all easy grace and surprising speed. রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি ঘোরানোর কারণে ঘটে দুর্ঘটনা। এতে পরপর কয়েকটি গাড়ি ক্ষত বিক্ষত হয়। একেই বলে নিজের পায়ে নিজে কুড়োল মারা। সাধারণভাবে চলতে হতে গাড়িটি হঠাৎ করেই এই গাড়ির সামনে চলে আসে, যা গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়েছিল। গতির শক্তি কত বেশি তা নিজেই দেখুন। তীব্র গতিতে আসা এই গাড়ি মুহূর্তেই কোনো ধারালো করার ছাড়াই দুই ভাগে ভাগ হয়ে যায়। এখন যে গাড়িটিকে দেখছেন এটি এমন তীব্র গতিতে দৌড়ানোর কারণ হলো তার পিছনে পুলিশ তাড়া করছে। কেননা এই গাড়ির ড্রাইভার তার গাড়িতে করে মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সহ আরো বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল। তাই তাকে ধরার জন্য পুলিশ তার পিছু নিয়েছিল, কিন্তু সে কোনোভাবেই থামার নাম নিচ্ছিল না। কিন্তু পুলিশও নাছোড়বান্ধা, পুলিশ তার পেছনে লেগেই থাকে। এরপর তারা গাড়িটিকে ধাক্কা মারে, কিন্তু তাতেও কাজ হয় না। এই ড্রাইভার কৌশলে অন্য দিক দিয়ে পড়ানোর চেষ্টা করে। I got our gun point here. We're just 759 blocks. Continue to move and smoke go down the ditch. I'm standing by until the unit gets here. Stop moving now! 28, perfect there, sir. কোনোভাবেই সে থামছিল না। পুলিশ বারবার তাকে থামাতে বলছিল, কিন্তু পুলিশের সামনে থেকেও সে পালানোর চেষ্টা করে। সে পুলিশের কোনো তোয়াক্কাই করছিল না এবং পুলিশের সামনে দিয়েই অন্য পাশ দিয়ে ঘুরে পালানোর চেষ্টা করে। আর পুলিশ আবারও তার পিছু নয়। এরপর সে হাইওয়ে ছেড়ে একটু ভেতরের রাস্তা দিয়ে ঢুকে পড়ে। ভেবেছিল সে খুব সহজেই পালিয়ে যেতে পারবে, কিন্তু পুলিশ কৌশলে অন্য দিক থেকে সামনে এসে দাঁড়ায়। কিন্তু তারপরও এই লোক এত সাহসী ছিল যে সে গাড়ি চালাতেই থাকে আর পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা বজায় রাখে। ততক্ষণে পুলিশ প্রচন্ড ক্ষেপে গিয়েছিল।
এরপর পুলিশ বাইরে বেরিয়ে আসে আর লোকটিকে চারদিক থেকে ঘিরে ধরে আর তাকে গ্রেপ্তার করে। তবে সে ছিল একজন নারী, যা দেখে তারাও অবাক হয়ে যায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। হঠাৎ সিগন্যাল পড়ার কারণে যেখানে সবগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে সেখানে হঠাৎ এই বিশাল গাড়ি সব লল্লভল্ল করে দেয়। শুধু তাই নয়, অন্ধকার টানেলে হঠাৎ সিগন্যালের কারণে এরপর আরো একটি গাড়ি দ্রুত এসে সামনে থাকা গাড়িকে ধাক্কা মারার সাথে সাথে সেখানে আগুন লেগে যায়। এই লোক গ্যাস স্টেশন থেকে গ্যাস নেওয়ার পর গাড়ির সাথে থাকা কেবল না খুলে গাড়ি টান দেয় আর সাথে সাথেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ, যা সেখানে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। এই ধরনের মাতাল গাড়ি চালকের কারণে যাদের বাড়ি রাস্তার পাশে তাদের বাড়ি কখন উড়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। কাদাযুক্ত এই রাস্তা দিয়ে ভারী মালামাল নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় হঠাৎ এর সমস্ত মালামাল এমনকি গাড়ির সামনের অংশ ভেঙে সেখানেই পড়ে যায়। মাঝ রাস্তায় হঠাৎ এই ট্রাক পেছন থেকে আসা গাড়ির সামনে চলে আসার কারণে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। এখানে কার দোষ বলে আপনি মনে করেন তা কমেন্টসে জানাবেন। এই গাড়িটিকে দেখে মনে হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করছে। গাড়ির সাথে ধাক্কা লাগার সাথে সাথেই এই গাছের শক্ত তরতাজা ডালগুলো মুহূর্তেই ভেঙে পড়ছে। তাহলে একটা বার চিন্তা করুন গাড়িটি কতটা তীব্র গতিতে এসেছিল। শুধু গাছের অবস্থায় সে খারাপ করেনি, বরং নিজের কোটি টাকা দামের গাড়িও মুহূর্তেই ভাঙাড়িতে পরিণত হয়েছে। হঠাৎ ঢালযুক্ত রাস্তায় এই বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে চুরমার হয়ে রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে। তীব্র গতিতে আসা এই গাড়িটি শুধু নিজের জন্যই ক্ষতিকর নয়, বরং এর কারণে একটুর জন্য পুরো গ্যাস স্টেশনে আগুন লেগে যেত। গাড়ির ড্রাইভারদেরকে যেমন রাস্তার নিয়ম মেনে চলতে হয়, তেমনি রাস্তায় পথচারীদেরকেও নিয়ম মেনে চলতে হয়, না হলে একজনের জীবন বাঁচাতে ঘটে আরও কয়েকজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু। গলি রাস্তা থেকে আসার সময় কোনো রকম হর্ন না বাজানোর কারণে ঘটছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা। এতে 3টি গাড়ির পাশাপাশি পিছন থেকে আসা আরও কয়েকটি সাইকেল ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। আরকানসাস স্টেট পুলিশ এমন একটি গাড়ির পিছু করে যেটি ঘন্টায় 100 মাইল গতির চেয়েও বেশি গতিতে রাস্তায় চলছিল। তবে পুলিশের গাড়ি দেখার পরেও গাড়িটি না থেমে উল্টো বিভিন্ন গাড়ির আড়ালে কোনো রকমে পাশ কাটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশও তার পিছু ছাড়েনি। তবে এই ড্রাইভার পুলিশের থেকে পালানোর জন্য উল্টো গতি আরও বাড়িয়ে দেয়, কিন্তু বেশ কিছুক্ষণ পর পুলিশ তাকে থামতে বাধ্য করে।
এরপর তাকে গাড়ি থেকে বাইরে বের হতে বলে। আসলে এই লোকের বিরুদ্ধে শুধু তীব্র গতিতে গাড়ি চালানোর অভিযোগই নয়, বরং আরও মারাত্মক অপরাধের অভিযোগ ছিল। এক পর্যায়ে লোকটি বাইরে বেরিয়ে আসে। এরপর পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। Put your hands behind your back. 2335 being over there. What are you doing? I apologize. Where you at? Turning on college right now. Roll over to your side. Roll over to your side. I got weight in my car. Stand up. Stand up.